আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য মনের মতো একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি, তা হচ্ছে মনের মানুষকে বশ করুন। আল্লাহু আকবার। মনের মানুষকে বশ করুন। থাম্বনেলে দেখতে পাচ্ছেন, মনের মানুষকে বশ করুন। আসলে মনের মানুষকে বশ করুন বলতে এখানে কোনো প্রেম প্রীতির জন্য বলতেছি না, এখানে কোনো প্রেমের জন্য বলতেছি না, প্রেমের মতো জেনার কথা করা, বশ করার কথা বলতেছি না। এখানে বলতে চাচ্ছি যে আপনার স্ত্রী অবাধ্য, আপনি বশ করুন। আপনার স্বামী অবাধ্য, আপনি বশ করুন। এই বশ করার জন্য একটি মাত্র আয়াত যথেষ্ট, একটি মাত্র আয়াত যথেষ্ট। তবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, মাঝে মধ্যে রোজা রাখতে হবে। আর যেদিন থেকে আপনি আমল শুরু করবেন সেদিন আপনাকে রোজা রাখতে হবে। তার মানে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আর যেদিন থেকে আপনি আমলটা শুরু করবেন সেই দিন আপনাকে রোজা রাখতে হবে, ওই দিনটা। এবং মাঝে মাঝে রোজা রাখতে হবে, আমলটা করতে হবে 41 দিন। কয়দিন? আমলটা করতে হবে 41 দিন, এবং 41 দিনেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 41 দিন তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। এবং প্রথম দিন যেদিন আপনি আমলটা শুরু করবেন ওই দিন আপনাকে রোজা রাখতে হবে। আর এই 41 দিন মাঝে মাঝে যেদিন সোমবার হবে আপনি রোজা রাখবেন। হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকেন, যে বলেন হুজুর আমি তো হচ্ছে মেয়েদের বিষয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা তো অসুস্থ থাকি হুজুর, তাহলে আমরা কয়দিন আমল করবো? হ্যাঁ, যেদিন থেকে আপনার মাসিক শেষ হয়ে যাবে আপনি বাদ দিবেন, আপনার মিন্স হবে, আপনি কয়েকদিন বাদ দিবেন। দেওয়ার পর আবার আপনার যখন সুস্থ হবেন আবার শুরু করবেন। আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবে। আপনার যদি নিয়ত সৎ থাকে, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে যে আমার স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আমাকে বশ করে দিবেন। আপনার নিয়ত থাকবে যে আপনার ওয়াইফকে আপনার নিয়ন্ত্রণ রেখে দিবেন, বশ করবেন। দেখেন একটি সূরা যুখরুফের 13 নম্বর আয়াতের শেষের অংশ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহু আকবার। পবিত্র মহান সেই সত্তা যিনি এগুলোকে আমার বশীভূত করে দিয়েছে, আমার বশ করে দিয়েছে, আর আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। তার মানে আপনার স্বামী কিংবা আপনার ওয়াইফ অবাধ্য ছিল। কি ছিল? অবাধ্য ছিল। আর আপনি এগুলো কি আপনার নিয়ন্ত্রণ ছিল না, বিধায় আল্লাহ কি বলেন, পবিত্র মহান সেই সত্তা যিনি এগুলোকে আমার বশীভূত করে দিলেন, বশ করে দিলেন। আল্লাহু আকবার। এই আয়াতটি আপনাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সর্বপ্রথম আদায় করার পর উঁচু অবস্থায় আপনাকে কি করতে হবে? 1 শিশু পানি নিতে হবে। এরকম 1 শিশু পানি নিতে হবে আপনাকে। এরকম 1 শিশু পানি নেবেন। এই পানিতে আপনার এই দোয়াটি, এই সূরা যুখরুফের শেষের অংশ, সুবহানাল্লাযী, এখান থেকে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেব দোয়াটি। 41 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার কাছে, সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে ও অঝর নয়নে জল ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বাধ্য, তিনি দিবেন। চাওয়ার মতো চাইতে হবে। 41 দিন পাঠ করতে হবে, আমলটি 41 দিন করতে হবে, এবং 41 বার আমল করতে হবে। করে পানিতে ফুঁক দিবেন, 1 শিশু পানিতে ফুঁক দিবেন। যেদিন থেকে আপনি আমল শুরু হয়ে গেল ওই দিন থেকে আপনার স্বামী স্ত্রী উভয়ে পানিগুলো পান করবেন। স্বামী স্ত্রী উভয়ে পান করবেন। যে অবাধ্যতাকে আপনি পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন। কিংবা যদি আপনি মনে করেন যে হচ্ছে অন্যভাবে কিছু করতে পারবেন, যেমন লবণ নিতে পারেন, লবণে আপনি কাজ করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফ হচ্ছে অবাধ্য আর স্বামী বাধ্য। স্বামী যদি আমলটা করে তো লবণ নেবেন বা চিনি নেবেন। চিনিতে সবসময় তো মানুষ মিঠা জিনিস খাবে না, প্রতিদিন খাবে না। তো লবণ যেহেতু রান্না বান্না কাজে লাগে, তো লবণ নেবেন। এই লবণে এই দোয়াটা পাঠ করবেন। এই লবণ দিয়ে রান্না বান্না করবে, সবকিছু রান্না বান্না করবে, তো ওয়াইফ তো খাবে, কাজ করবে ইনশাআল্লাহ। আর স্বামীর জন্য আপনি লবণ নিতে পারেন, পানি নিতে পারেন। এই পানিতে কিংবা লবণে এই দোয়াটি 41 বার পাঠ করতে হবে। এইভাবে 41 দিন একাধারে। মেয়েদের জন্য 21 দিন পরে যদি আপনাদের সমস্যা সৃষ্টি হয়, মাসিক হয়, সেদিন থেকে আপনি বাদ দিবেন। যখন আবার আপনার মাসিক শেষ হবে, মিন্স শেষ হবে, তখন আবার আপনি 41 দিন পূরণ করবেন। এইভাবে চালিয়ে যাবেন।
তবে একটা কথা হচ্ছে, এই 41 দিকের মধ্যে যদি আপনার স্বামী কিংবা আপনার ওয়াইফ যদি বসে না আসে, তাহলে মনে করেন আপনার ইবাদতে ঘাটতি রয়েছে কিংবা আমলে কোনো ঘাটতি রয়েছে। আপনাকে এমন ভাবে আমল করতে হবে যেন আপনার কোনো পাপ না থাকে। আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, দান খয়রাত করবেন। তারপর হচ্ছে আপনার সত্য কথা বলতে হবে, হালাল হারাম বেঁচে খাইতে হবে। যেখানে আমল করবেন পবিত্র থাকতে হবে, ওই জায়গাটা পবিত্র করবেন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে না যেভাবে, ফেরেশতার মাধ্যমে হোক, মুমিনদের মাধ্যমে হোক, কিংবা স্বয়ং আল্লাহ তাআলা হোক, যেভাবে হোক না যেভাবে, আল্লাহ তাআলা আপনাদের কি করবে, সাহায্য করবে এবং স্বামী কিংবা স্ত্রীকে বশ করে দেবে ইনশাআল্লাহ। সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।